আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি টমেটো সস। এখন শীতের মৌসুম, আর পাকা টমেটো কম দামে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটা অন্যান্য সময় পাবেন না। আমি এখানে প্রায় 1 কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো ছিল একদমই টাটকা। এই টমেটোগুলোকে আমি পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি পানি পাল্টিয়ে টমেটোগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কতটা টাটকা। এবার আমি এই টমেটোগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। যেহেতু আমি এটাকে ব্লেন্ডার করব না, তাই আমি এটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন টমেটোগুলোকে আমি কিভাবে কেটেছি। এবার এই টমেটোগুলোকে নিয়ে নিচ্ছি একটি কড়াইয়ে। টমেটোগুলোকে কড়াইয়ে দিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোষ রসুন, 2টো শুকনা মরিচ, আর দিয়ে দিব 2টা লবঙ্গ। এখানে আর কোনো কিছু দেবার প্রয়োজন নেই। তার সাথে সামান্য পানি দিয়ে এই টমেটোগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তবে সিদ্ধ করার জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। সামান্য পরিমাণে পানি দিলে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি টমেটোটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেওয়ার পালা। আপনারা এই কাজটা ব্লেন্ডারে করে নিতে পারেন। আমি এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নেব। আমি টমেটোটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার এই টমেটোটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে, যাতে টমেটোর খোসা কিংবা টমেটোর বিচি কিছুই না থাকে। ভালোভাবে ছেঁকে টমেটোটার খুব সুন্দর একটা পিউরি বের করে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু সাবধানেই করতে হবে, যাতে খোসা কিংবা বিচি এতে না পড়ে। দেখতেই পাচ্ছেন আমি টমেটোটার থেকে খুব সুন্দর একটা পিউরি বের করে নিয়ে নিয়েছি। কালারটা কতটা সুন্দর হয়েছে। আর টমেটোর খোসা বিচি উপরে যা জমা হয়েছে সবগুলোকে আমি ফেলে দেব। এবার এই টমেটোর পিউরিটাকে রান্না করে নেওয়ার পালা। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে রান্নায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না। এটা আমি একদমই ঘরোয়াভাবে তৈরি করব। টমেটোর পিউরিটা সেখানে দিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা মিষ্টি যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দেবেন। তবে আমার পিউরিটা কম, তাই এইটুক চিনিতেই এটা ভালো মিষ্টি হয়ে যাবে। আর টমেটোর এই পিউরিতে কিন্তু কোনো প্রকারে পানি ব্যবহার করা যাবে না, তাহলে টমেটোর সসের আসল টেস্টটা পাবেন না। চিনিটা দিয়ে চিনিটাকে এই পিউরিটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার চুলার আঁচ মিডিয়াম রেখে এটাকে রান্না করে নেব। এটাকে ততটা সময় পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা সসের মতো ঘন হয়ে আসে। আপনারা এটাকে তাড়াতাড়ি ঘন করতে চাইলে এখানে সামান্য কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে সেটা পিউরিটা কিছুটা ফুটে আসার পর। আর যদি আপনি বেশি করে এই সসটা তৈরি করতে চান আর 2-4 মাস সংরক্ষণ করে খেতে চান, তাহলে এখানে সাদা ভিনেগারটা ব্যবহার করবেন। আমি এটাকে বেশি দিন সংরক্ষণ করব না, বানিয়েই খেয়ে ফেলব। তার জন্য আমি এখানে কোনো ভিনেগার ব্যবহার করব না। আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে এটা তলায় লেগে না যায়। আমার আজকের এই টমেটো সসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে তো অবশ্যই ভালোবেসে একটি লাইক করে যাবেন। সস পছন্দ করে না এমন লোক এখন আর খুঁজে পাওয়া যাবে না। তাই এই সসটা যদি হয় ঘরে তৈরি, তাহলে এটা অবশ্যই হবে স্বাস্থ্যকর। আর আপনার বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর জিনিসটাই আপনার বেছে নেওয়া উচিত। তাই বাজারের সস না এনে এইভাবে এই রেসিপিগুলো ফলো করে আপনি বাড়িতেই খুব সহজে এই সসটা তৈরি করে নিতে পারেন। আর এটা সঠিক সংরক্ষণ পদ্ধতি অনুযায়ী আপনি এটাকে সংরক্ষণ করেও খেতে পারেন। এটা সংরক্ষণের জন্য শুধু এখানে ভিনেগারটা ব্যবহার করতে হবে। আর সসটা তৈরির পর এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবার পর কোনো কাচের জার কিংবা বোতলে এটাকে তুলে নিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে রেসিপিটি দেখতে এসে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমি মনে করে দেওয়ার পর আমি আশা রাখবো যে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন। আপনি যদি কখনো ঘরে টমেটোর সসটা তৈরি করে না থাকেন, তাহলে আজকের রেসিপিটি দেখার পর সাহস করে একবার বানিয়ে ফেলবেন। দেখবেন এটা খাওয়ার পর দোকানের সস আর আপনার ভালো লাগবে না, ঘরেই
এইভাবে সসটাকে আপনার বানিয়ে খেতে মন চাইবে। আমার টমেটোর সসটা প্রায় হয়ে এসেছে, এটা একদমই গাঢ় হয়ে গিয়েছে, এটাতে এখন আর কোনো পানিও নেই। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর কড়াইয়ে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তারপর ভালো একটি কাচের জারে তুলে নেব। দেখতেই পাচ্ছেন টমেটোর সসের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি এখানে কিন্তু কালার করার জন্য কোনো কিছু ব্যবহার করিনি, টমেটোর যে অরিজিনাল কালারটা সেটার থেকে কালারটা এসেছে। তাই আপনাদেরকে অবশ্যই এই টমেটো সসের জন্য পাকা টমেটোটা চয়েস করতে হবে, একদম যেটা টকটকে কালার থাকবে সেই টমেটোটাকে এখানে নিয়ে নিতে হবে। এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।